হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব বীজগাণিতিক রাশি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যেটা খুবই কমন, টেস্ট পেপারে বহু জায়গায় এই প্রশ্নটি এসেছে। তো আমরা দেখি উদ্দীপকটা দেখি। উদ্দীপকে আছে পি স্কোয়ার সমান 5 প্লাস 2√6, আর দেওয়া আছে এ কিউব প্লাস এ ইনভার্স 3 সমান 18√3 এবং এ কমা পি গ্রেটার দ্যান 0। তো এই উদ্দীপকটা দেওয়া আছে। কতে আমাদের কি বলছে? কতে বলছে পি এর মান নির্ণয় করা। তাহলে আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি প্রথমে। তো ক নাম্বারে কি বলছে? পি এর মান নির্ণয় করা। তাহলে উদ্দীপক যেহেতু আমাদের তিনটা পার্ট দেওয়া আছে, তাহলে ক এর সাথে উদ্দীপকের প্রথম যে উদ্দীপকটা আছে প্রথম অংশ সেইটা সম্পর্ক। তাহলে আমরা লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে? পি স্কয়ার সমান 5 প্লাস 2√6। তো এখন আমাদের যেহেতু এখানে বলছে পি এর মান নির্ণয় করো, তাহলে যেভাবে হোক আমাদের এই যে পি এর উপর থেকে স্কোয়ারটা তাড়াইতে হবে। এখন কীভাবে তাড়ানো যায় সেটা আমরা দেখি। পি স্কোয়ার, এখন কোনোভাবে যদি আমি এই পাশে স্কোয়ার আনতে পারি, যে কোনোভাবে, তাহলে দুই সাইড থেকে স্কোয়ার স্কোয়ার কী করা যায়? বাদ দেওয়া যায় বা ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা এইরকম দেখি যে এইখানে কোনো সূত্রে ফেলা যায় কিনা, সূত্রে ফেলে এইখানে এই পাশে স্কোয়ার আনা যায় কিনা। তাহলে আমরা দেখি। তো প্রথমে আমরা এখানে যে প্লাস, এখানে একটু গ্যাপ রাখলাম, তাহলে 2 দিলাম, 2 ইন্টু, এইখানে আমি যদি 6কে যদি ভাঙি তাহলে আসতেছে 3 ইন্টু 2। কি আসতেছে? 3 ইন্টু 2। তাহলে এখানে যদি আমি যাই 3, আর এখানে যদি যাই আমি 2, তাহলে কারণ হচ্ছে এইখানে আমার তো 2 রাখতেই হবে। আমি কোন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি? এখানে এই যে এই সূত্রটা, এ স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সবসময় আমি চেষ্টা করব এইরকম অঙ্ক থাকলে এই পাশে এই সূত্রটা ফেলার। তাহলে আমাদের মাঝখানে তো 2 আছে, 2 তো থাকবে, তাহলে আমাদের 6 আছে, এইটাকে ভাঙতে হবে। 6কে আমি ভাঙাইতে পারি কীভাবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এইখানে যদি আমি দিই √3 তার উপরে স্কোয়ার, এইখানে যদি দিই √2 তার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, তাহলে 3 আর 2 কত হইতেছে? 5। তাহলে আমি এইভাবে যদি লিখি আমার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। সেজন্য এইভাবে করাই হচ্ছে কারেক্ট। তো আবার আমরা একটু দেখি। তাহলে আমরা এইরকম যদি অঙ্ক থাকে, তাহলে এই পাশে আমরা এই সূত্রটা ফেলার চেষ্টা করব। ঠিক আছে, এই সূত্র ফেলার চেষ্টা করে একটা জিনিস আমরা জানি যে 2 হবে, এই পাশে যাই থাকুক মাঝখানে 2 হবে, যে 2, তাহলে 2 তো আছে, তাহলে আমার এখানে আছে শুধু 6। এইটাকে আমার ভাঙাইতে হবে। 6কে আমি কীভাবে ভাঙাইতে পারি? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 আর 2 যদি গুণ করি তাহলে আস্তে আস্তে 6। আবার হচ্ছে আমাদের, তাহলে এটা যদি সূত্র অনুযায়ী হিসাব করি 2ab, তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমরা যদি সূত্রে ফেলার জন্য এটা দিই a স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, তাহলে 3 থাকে, এখানে থাকে 2, 3 আর 2 কত? 5। তাহলে আমাদের এই উপরের লাইনের সাথে মানের কোনো ব্যবধান হয়নি। এরপরে আমরা দেখি বা পি স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি √3 প্লাস √2 তার উপরে স্কোয়ার। তাহলে দুই সাইড থেকে যখন স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দেবো, তখন কি থাকে? পি সমান √3 প্লাস √2। এই টাইপের অঙ্ক পরীক্ষা অনেকবার আসছে, কাজে অবশ্যই এই ধরনের যেগুলা উদ্দীপক দেওয়া আছে সেইগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে, তা না হলে সমস্যা হবে পরীক্ষার সময়। মেন ব্যাপারটা মনে রাখতে হবে, এখানে 2 হবে, কারণ সূত্রের মধ্যে 2 আছে, তারপরে এই পার্টটাকে ভাঙতে হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে 2 তো ফিক্সডই রাখতে হবে, তারপরে আর কি কি থাকে সেইগুলা অনুযায়ী ভাঙতে হবে। ভাঙার পর দেখতে হবে যে আমার যে আরেকটা যে ডিজিট দেওয়া আছে ওইটার সাথে যোগ বিয়োগ করে মিলে কিনা। ওকে, তাহলে ক নাম্বার আমাদের শেষ। এখন আসি খ নাম্বারে। খ নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আমরা এখন খ নাম্বারে যাই।
তো খ নম্বরে বলছে পি টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 সমান 170 রুট 3, এটা প্রমাণ করতে বলছে। তো এই অঙ্ক করতে গেলে আমরা দেখতে পাইতেছি যে এই P5টা P10 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, তার মানে কি হইতেছে P টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই P টু দি পাওয়ার 5। তাহলে আমরা এইখানে P এর মান লাগবে আর হচ্ছে 1 বাই P এর মান লাগবে। তাহলে P এর মান তো আমরা কত পেয়ে গেছি, এখন তাহলে 1 বাই P এর মান। তাহলে আমরা যদি লিখি যে ক হতে পাই P সমান √3 প্লাস √2। তো এইটা থেকে 1 বাই P কীভাবে বের করবো, আমরা মনে মনে এটা নিচে কী কী আছে জানি যে 1 আছে, এটা নিচে 1 আছে। তাহলে এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি আসে 1 বাই P 1 বাই √3 প্লাস √2। এখন নিয়ম হচ্ছে এইখানে যে চিহ্ন থাকে তার উল্টা চিহ্ন দিয়ে উপরেও নিচে গুণ করতে হয়। তাহলে যা আছে প্রথমে তাই লিখলাম আমরা 1 বাই √3 প্লাস √2। তাহলে নিচে যে চিহ্ন আছে তার উল্টা চিহ্ন দিয়ে উপরেও নিচে কি করতে হয়, গুণ করতে হয়। তার মানে এটা যদি কাটা যায় তাহলে মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এখানে সাইড নোট দেওয়া যায় লবু হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তারপরে এখানে 1 বাই P সমান, তো 1 দিয়ে যদি ওইটারে গুণ করি তাহলে ওইটাই থাকে √3 মাইনাস √2। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রে পড়ছে, কোন সূত্রে পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং 1 বাই P, আর এক লাইন একটু বেশি করি, তাহলে এখানে থাকতেছে √3 মাইনাস √2। এখন স্কোয়ার রুটে কাটা, তাহলে 3 বিয়োগ 2, 3 থেকে 2 গেলে কত থাকতেছে 1। তাহলে নিচে আমাদের 1 লিখলেও হয়, না লিখলেও চলে। তাহলে √3 মাইনাস √2। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম, 1 বাই P এর মানও পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের উদ্দীপক আবার যে খননটা দেওয়া আছে সেটা আমরা দেখি। P টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই P টু দি পাওয়ার 5, তার মানে এটা এই আকারে আছে। আমরা একটু এখানে যদি লিখি যে P টু দি পাওয়ার 5 প্লাস, এটাকে যদি আমরা সাইজ করি তাহলে P টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই P টু দি পাওয়ার 5 এই রকমের আসবে। তো এইরকম থাকলে দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে P কিউব প্লাস 1 বাই P কিউব, আরেকটা হচ্ছে P স্কোয়ার প্লাস 1 বাই P স্কোয়ার। এখানে চলো কোনো কিছু থাকতে পারে, a থাকতে পারে, m থাকতে পারে, যেহেতু P আছে সেই জন্য P দিয়ে বোঝালাম। তাহলে যখনই 5 থাকবে P টু দি পাওয়ার 5 1 বাই P টু দি পাওয়ার 5, তখনই হচ্ছে এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে, P কিউব প্লাস 1 বাই P কিউব, P স্কোয়ার প্লাস 1 বাই P স্কোয়ার। তবে অবশ্যই মনে রাখতে হবে চলো ভিন্ন হতে পারে। ওকে, তাহলে আমরা এইটাকে সাইজ করে আমরা যেহেতু এইটা পাবো, এটা দেখলেই বোঝা যায় যে এটাকে সাইজ করলে এই আকারে হবে, তখন আমি বুঝে ফেলবো এই দুইটা মান দরকার। তাহলে এখানে আমরা P কিউব প্লাস 1 বাই P কিউব মানটা আগে বের করি। তার আগে আরেকটা জিনিস খেয়াল করি, এখানে সংক্ষেপে করার জন্য যাতে জটিলতা না হয়, তো এই ধরনের অঙ্ক করতে গেলে একটা জিনিস আসে যে P প্লাস 1 বাই P, এইটার ক্ষেত্রেও কি লাগে P প্লাস 1 বাই P। তাহলে P প্লাস 1 বাই P যদি আমি আগে বের করে নিই তাহলে এখানে মান বসাতে আমাদের সুবিধা হবে। তাহলে তো আমরা এখানে লিখি এখন P প্লাস 1 বাই P। তো আমাদের P এর মান আছে কত, √3 প্লাস √2, আর 1 বাই P এর মান আছে √3 মাইনাস √2। তাহলে প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে থাকতে হয়েছে 2√3। তাহলে এটার মান আমি আগে বের করে নিলাম যাতে ক্যালকুলেশন করতে আমাদের সহজ হয়। এখন যে দুইটা জিনিস লাগে, এই যে বললাম যে একটা কিউবের মান লাগে, একটা স্কোয়ারের মান লাগে। তাহলে P কিউব প্লাস 1 বাই P কিউব, তো P কিউব প্লাস 1 বাই P কিউব, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1 বাই P তার উপরে কিউব, এইভাবেও লেখা যায়। কারণ আমরা যদি ধরি 1 এর উপর কিউব আছে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা একটা সূত্রে পড়ছে, কোন সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে P প্লাস 1 বাই P
এটা হচ্ছে আমাদের কাছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল কিউব, এখানে প্লাস হলে এখানে মাইনাস, 3a এর জায়গায় আছে পি, বি এর জায়গায় আছে 1/p ইন্টু এ প্লাস বি। আশা করছি সূত্রটা সবার মনে আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এই যে এখানে সহজে মান বসানো যায়, যে কারণে আমরা এই ক্যালকুলেশনটা আগে করে নিয়েছি। এইখানেও সরাসরি বসানো যেত, কিন্তু ওইভাবে একটু ক্যালকুলেশনে অনেকের একটু সমস্যা হতো, সেই জন্য আগে বের করে নিলাম। তাই পি প্লাস 1/p এর মান হচ্ছে 2√3, তার উপরে কি আছে কিউব মাইনাস, আর এখানে উপরে নিচে পিপি কাটা, তাহলে 3 আর 1 গুণ করলে আসতেছে 3, আর এখানে পি প্লাস 1/p এর মান 2√3। তাই এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে কত আসতেছে, 2 এর উপরে কিউব 8। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে এখানে একটু রাফ দেখাই যে √3 এর উপরে কিউব, এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি যে √3 স্কোয়ার ইন্টু √3, এটা ক্যালকুলেশন করলে স্কোয়ার রুটে কাটা, তাহলে 3√3। এটা সহজে মনে রাখা যায়। √3 এর উপরে কিউব হবে 3√3, √2 এর উপরে কিউব হলে হবে 2√2, ঠিক আছে। √5 এর উপরে কিউব হলে কি হবে 5√5। এটা বোঝানোর জন্য এখানে √3 এর উপরে কিউব, তার মানে এখানে ভেঙে যদি লিখি √3 স্কোয়ার, আরেকটা √3 থাকে, তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে 3√3 আসে। তাহলে 2 এর উপরে কিউব হচ্ছে 8, 3টা 2 গুণ, আর √3 এর উপরে কিউব আছে যেহেতু, এটা আসছে 3√3, আর মাইনাস 3 দুগুণে 6, তাই 6√3। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে আসতেছে 3 8 24, 24√3 মাইনাস 6√3। তো এখন 24টা √3 থেকে যদি 6টা √3 চলে যায় তাহলে কয়টা √3 থাকে, 18√3 থাকে, 18√3। ওকে, তাহলে পি কিউব প্লাস 1/p কিউবের মান আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা কিসের মান বের করতে হবে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা এখন আমরা বের করব। আবার পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1/p তার উপরে স্কোয়ার। তো এইটাও সূত্রে পড়ছে, আশা করি সূত্রটা সবার মনে আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার দুইটা সূত্র আছে, আরেকটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। এখন আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বুঝবো কীভাবে, আমাদের যে এই যে মান দেওয়া আছে প্লাসেরটা, সেই জন্য এখানে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এ, পি হচ্ছে 1/p হচ্ছে বি, তাহলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি যদি এখানে মাইনাসের সূত্র ফেলতাম তাহলে তো আমার তো মাইনাসের মান নেই, আমার তো মান আছে প্লাসের, সেই জন্য এই প্লাসের সূত্রটাই হচ্ছে অ্যাপ্লাই করলাম। তাহলে এটার মান কত, 2√3, তার উপরে আছে স্কোয়ার মাইনাস, যে উপরে নিচে পিপি কাটা, 2 আর 1 গুণ করলে 2, তো 2 এর উপরে স্কোয়ার কত হয় 4, আর √3 এর উপরে স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকছে 3 2, তাহলে 3 4 হচ্ছে 12 বিয়োগ 2 সমান 12 থেকে 2 গেলে 10। তাহলে আমাদের হচ্ছে কিউবের মান এবং স্কোয়ারের মান দুইটা মানই বের হয়ে গেল। এখন তাহলে আমরা আমাদের যে বাম পক্ষ যেটা আছে সেটাই, বাম পক্ষে p টু দি পাওয়ার 10 প্লাস 1/p টু দি পাওয়ার 10, এটা আমরা লিখি। তো এইখানে বাম পক্ষে কি আছে, p টু দি পাওয়ার 10 প্লাস 1 নিচে p টু দি পাওয়ার 5। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি p টু দি পাওয়ার 10 p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। এই p টু দি পাওয়ার 5 এটা নিচে থাকে, মানে এইটা এর নিচেও আছে আবার 1 এর নিচেও আছে। তো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, দুইটা p থেকে একটা b, ভাগের সময় বিয়োগ, 10 থেকে 5 যদি যায় তাহলে 5 থাকে, প্লাস এখানে 1/p টু দি পাওয়ার 5। তো এইরকম থাকলে একটা সহজ আমরা একটা সিস্টেম শিখেছিলাম যে কিভাবে করতে হয়, যে
যখন এটা থাকবে তখনই আমরা কিউবের মান বের করবো আর হচ্ছে স্কোয়ারের মান বের করবো। আগে যে আমরা বের করলাম এই যে কিউবের মান এবং হচ্ছে স্কোয়ারের মান বের করছি। তো এই মান অনুযায়ী হচ্ছে সিস্টেমটা মনে রাখতে হবে যাতে অঙ্ক করতে সুবিধা হয়, তা না হলে একটু বড় হয়ে যাবে। তাহলে যে দুইটা মান বের করছি সেই দুইটা মান আমরা গুণাকারে লিখব, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। এইটা থেকে আমরা বিয়োগ করে দেব ওই যে আমরা প্রথমে যে মানটা বের করছিলাম যে p প্লাস 1/p এর মান, যেটা বিয়োগ p প্লাস 1/p। এইটা বোঝাতে গেলে আরও ডিটেলসে বোঝানো যায়, কিন্তু এইভাবে মনে রাখলে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে। যে দুইটা বের করব সেই দুইটা গুণ করে আর হচ্ছে p প্লাস 1/p সেটা আমরা কী করে দেবো, বিয়োগ করে দেবো। তো এখানে আমরা মান বসাই, p কিউব প্লাস 1/p কিউবের মান আমরা কত পেয়েছিলাম, এই যে 18√3 18√3 ইন্টু, আর এটার মান আমরা পেয়েছিলাম হচ্ছে 10, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম 10 মাইনাস, আর এই যে p প্লাস 1/p এর মান পেয়েছিলাম 2√3 তাহলে 18 আর যদি 10 গুণ করি তাহলে আস্তে আস্তে 180√3 মাইনাস 2√3। তাহলে 180√3 থেকে যদি দুইটা রুট চলে যায় তাহলে 178√3। এইটাই হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। আবার একটু রিক্যাপ করি। তো কতে আমরা প্রথমে পি এর মান বের করছিলাম, পি এর মান বের করার ফলে এই ধরনের অঙ্ক থাকলেই 1/p বের করতে হয়। যদি এ চলকেরা থাকতো তাহলে 1/a বের করতাম, এক্স দ্বারা থাকলে 1/x বের করতাম। তাহলে এটা আমরা বের করছি, বের করে আস্তে আস্তে √3 মাইনাস √2। এরপরে হচ্ছে আমরা জানি যে p⁵ প্লাস 1/p⁵ এই ধরনের অঙ্ক থাকলে দুইটা জিনিস বের করতে হয়, একটা কিউবের মান আর একটা হচ্ছে স্কোয়ারের মান। তো আমরা কিউবের মানটা বের করলাম। কিউবের মানটা বের করার আগে আমরা এই যে p প্লাস 1/p বের করে নিয়েছি যাতে ক্যালকুলেশনটা করতে সহজ হয়। কারণ এইটা দেখলে আমরা বুঝতে পারি যে p প্লাস 1/p একটা ব্যাপার আসবে, সেইখানে মানটা বসাইতে হবে। তাহলে 2√3 কিউব মান বসাইলাম মাইনাস 3 ইন্টু 2√3, 2 রূপে কিউব 8 আর √3 রূপে কিউব 3√3, এই যে এখানে সেটা আমরা রাফে বুঝিয়ে দিয়েছি। তারপর মাইনাস 3 দুগুণে 6, 6√3, তাহলে 24টা √3 থেকে যদি 6টা √3 চলে যায় 18√3। তারপরে এখানে বের করছি হচ্ছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান। তো p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার দুইটা সূত্র আছে, আমার যেহেতু এখানে প্লাসের মান আছে সেই জন্য প্লাসেরটা ব্যবহার করছি। মান বসানোর পরে ক্যালকুলেশন করছি, 10 আসছে। এরপরে হচ্ছে আমরা বাম পক্ষ লিখছি, বাম পক্ষ লেখার পর এটাকে একটু কাজ করার পরে যে এরকম আছে p⁵ প্লাস 1/p⁵। তারপর এইরকম থাকলে এই জিনিসটা লিখতেই হবে, ঠিক আছে। প্লাস থাকলে এরকম জিনিসটা লিখতে হবে, যে দুইটা বের করছি প্লাসের দুইটা গুণ করে, আর প্রথমে যেটা বের করছিলাম যে মান বসে দেওয়ার সুবিধা হয় সেইটা বিয়োগ করে দিতে হবে। এটা মনে রাখতে হবে, মনে রাখলে সুবিধা। আরও যদি ডিটেলসে করতে চাও তোমরা তাহলে অন্য একদিন দেখাবো। তাহলে এইটার মান হচ্ছে 18√3 আমরা আগে বের করছি, আর এটার মান হচ্ছে 10 মাইনাস এটার মান হচ্ছে 2√3, 18 আর 10 গুণ করলে 180√3 মাইনাস 2√3, 180√3 থেকে যদি দুইটা √3 চলে যায় 178√3। এটা হচ্ছে ডান পক্ষ। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, টেস্ট পেপারে বহুবার বহু স্কুলে এটা আসছে।